অম্বুবাচী চলাকালীন সময়ে ভুলেও মুখে তুলবেন না এই 5টি খাবার, নতুবা সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন। তাই আজকেই সাবধান হয়ে যান। অম্বুবাচী বিশ্বাস করা হয় এই সময় ঋতুমতী হন মাতা বসুন্ধরা। সেই উপলক্ষে নানান নিয়ম পালন করা হয় দেশ জুড়ে। ঋতুমতী হলে মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা জন্মায়। তেমনি এই অম্বুবাচীর পর এই পৃথিবী শস্য শ্যামলা হয়ে ওঠে। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3য় পদ শেষ হলে 4র্থ পদে পড়লে শুরু হয় অম্বুবাচী। 3 দিন ধরে চলে এই পর্যায়। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে অম্বুবাচী। আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী পালন করা হয়। বাংলায় একটি প্রবাদ প্রচলিত আছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। অর্থাৎ প্রত্যেক বছর এই দিনেই অম্বুবাচী পালিত হয়। এই সময় বিশেষ নিয়ম পালন করতে হয় সকলেরই। যদিও সন্ন্যাসীরা, বিধবারা এবং ব্রহ্মচারীরাও অম্বুবাচী চলাকালীন বিশেষ নিয়ম পালন করেন, তবুও গৃহস্থ মানুষদেরও অম্বুবাচী চলাকালীন সময়কালে কিছু কিছু নিয়মবিধি ও নিষেধ আছে যেগুলি পালনীয় এবং অবশ্যই সেগুলি পালন করা উচিত, নতুবা সংসারে নানা প্রকার অমঙ্গল নেমে আসতে পারে। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খাদ্য খাবারের যেগুলি বিধি নিষেধ সেগুলি। অম্বুবাচী চলাকালীন সময়ে জ্যোতি ব্রতী বিধবারা এবং সন্ন্যাসীরা ঋতুমতী ধরিত্রীর ওপর গরম খাবার বানিয়ে খাবার গ্রহণ করেন না। এই 3 দিন তারা সাধনার মতো ফল মূল খেয়েই কাটান। ঋতুমতী ধরিত্রীর ওপর খাদ্য বানাতে পারবেন না বলেই অনেক আগে থেকেই খাবার বানিয়ে রাখেন, কিন্তু 3 দিনের বাসি খাবার তো আর খাওয়া সম্ভব নয়, তাই ফল মূল মিষ্টি এসব খেয়েই তারা এই 3 দিন কাটান। তবে গরম খাবার যে খাওয়া যাবে না, এই নিয়মটি তাদের জন্যই প্রযোজ্য। সাধারণ মানুষ, গৃহস্থ মানুষের ক্ষেত্রে সেই নিয়মটি প্রযোজ্য নয়। তবে খাদ্য খাবারের কিছু বিধি নিষেধ আছে যেগুলি সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। সেই বিষয়ে আমরা অনেকেই জানি না। এখন আমি আপনাদের বলে দেব অম্বুবাচী চলাকালীন সময়কালের মধ্যে, অর্থাৎ অম্বুবাচীর প্রবৃত্তি ও নিবৃত্তির মাঝখানে যে সময়কাল, তার মধ্যে কোন কোন খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না এবং কোন একটি বিশেষ খাবার অবশ্যই একবার হলেও খাবেন। বন্ধুরা, চলতি বছরের শনিবার অম্বুবাচী প্রবৃত্তি এবং মঙ্গলবার হচ্ছে অম্বুবাচীর নিবৃত্তি। তাই শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই যে সময়কাল, সেটা হচ্ছে অম্বুবাচী চলাকালীন সময়কাল। এই সময়কালের মধ্যে এই 5টি খাবার ভুলেও মুখে তুলবেন না। প্রথম হচ্ছে শাক জাতীয় জিনিস। অম্বুবাচী চলাকালীন সময়ে কখনোই শাক খাওয়া উচিত নয়। বন্ধুরা, এই সময় যে সমস্ত শাকগুলি পাওয়া যায় সেটি তোলার জন্য সাধারণত মাটি উপড়ে শাকটা তুলে নিয়ে আসা হয়, অর্থাৎ মাটির আঘাতপ্রাপ্ত হয়। অম্বুবাচী চলাকালীন সময়কালে মাটিতে আঘাত দিয়ে কোনো কাজ করা হয় না। এই সময় কৃষি কাজ পর্যন্ত বন্ধ থাকে। তাই অম্বুবাচী চলাকালীন সময়কালে সব শাক সাধারণত বিক্রি হয়ও না, আর যদিও কোথাও বিক্রি হয়ও তো এই সময় শাক কিন্তু খাবেন না। এর ফলে নানান রকম পেটের রোগ দেখা দেবে এবং সারা বছর নানা রকম রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন। তাই অম্বুবাচী মাত্র 3 দিন চলছে, তাই এই 3 দিন শাক পাতা খাবেন না। অম্বুবাচী চলাকালীন সময়কালে ভুলেও খাবেন না কারোর থেকে পাওয়া কোনো জিনিস। কেউ যদি অম্বুবাচী চলাকালীন সময়ে আপনাকে কোনো খাবার দিয়ে থাকে, রান্না করা খাবার, তাহলে সেই খাবারটি আপনি খাবেন না। এই অম্বুবাচী চলাকালীন সময়ে অশুভ শক্তির বিস্তার বেশি হয়। তাই এই সময় এমন কোনো খাবার যেটা বানানো হয়েছে অথবা আমিষ জাতীয় কোনো খাবার যদি কেউ দেয়, তাহলে সেই খাবারকে খাবেন না। বিশেষ করে রাস্তাঘাটেও আপনি সতর্ক থাকবেন। যদি কোনো লাল কাপড় দেখতে পান, সেটা ভুল করেও পা দিয়ে মারিয়ে দেবেন না। এই সময় অনেকেই নানা প্রকার টোটকা বা তুকতাক করে থাকে। তাই নিজের বাড়িতে তৈরি খাবার খান। বাইরে থেকে কেউ যদি কোনো খাবার দিয়ে দেয় অম্বুবাচী চলাকালীন সময়ে, তাহলে আপনি খাবেন না। চেষ্টা করবেন এই 3 দিন সাত্ত্বিক এবং নিরামিষ আহারই গ্রহণ করতে। এর ফলে পরিবারের মঙ্গল হয় এবং নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা পরিবার থেকে দূরে থাকে।
তৃতীয় যে খাবারটি এই অম্বুবাচী চলাকালীন সময়ে খাবেন না সেটি হচ্ছে দই। এই সময় ভুলেও দই খাবেন না। দই আপনার জীবনের দুর্ভাগ্য নিয়ে আসবে। বলা হয় এই সময় দই খেলে শুক্র গ্রহের খারাপ প্রভাব হয় এবং এর ফলে জীবন থেকে সুখ, সৌভাগ্য, বিলাসিতা চলে যায় এবং আপনাকে সারা জীবন কঠোর পরিশ্রমের শিকার হতে হয়। তাই অম্বুবাচী চলাকালীন সময়ে ভুলেও দই খাবেন না। অম্বুবাচী চলাকালীন সময়ে কোনো রকম নেশা জাতীয় খাবারও গ্রহণ করা উচিত নয়। নেশা জাতীয় খাবারের মধ্যে যদি চা বা কফিও না খান তাহলেও সব থেকে ভালো ফল দেয়। তাছাড়াও অ্যালকোহল, তামাক জাতীয় দ্রব্য এই সময় খাবেন না এবং এই সময় পান খাবেন না, কারণ অম্বুবাচী চলাকালীন সময়ে পান খেলেও জীবনে দুর্ভাগ্য নেমে আসে এবং নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা পিছু ছাড়ে না। তাই বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন সময়কালে ভুলেও পান খাবেন না। এই সময় তেঁতো জাতীয় খাবার খাওয়াও উচিত নয়, যেমন উচ্ছে, করলা, নিমপাতা। এই সময় কোনো তেঁতো জাতীয় জিনিস যদি আপনি খান তাহলে সেটি আপনার জীবনে তিক্ততা নিয়ে আসবে। বন্ধুরা, তেঁতো জাতীয় খাবারও বর্জন করুন মাত্র এই 3 দিন। এই সময় একদিন ফলাহার করতে পারেন। শুধুমাত্র ফলাহারই নয়, ব্রাহ্মণকে এই সময় ফল দান করাও অত্যন্ত ভালো। যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে 5 জন ব্রাহ্মণকে আপনি 5 প্রকারের ফল দান করতে পারেন, অথবা 3 জন বিধবা মহিলা এবং এরকম মহিলা যারা অম্বুবাচীর ব্রত পালন করছেন এবং ঠান্ডা খাবার খেয়ে অম্বুবাচীর সমস্ত নিয়মবিধি মেনে কাটাচ্ছেন, এরকম 3 জন মহিলাকে আপনি ফল, মিষ্টি দান করতে পারেন। এর ফলে আপনার জীবনের দুর্ভোগ অনেকটাই কেটে যাবে এবং মা কামাখ্যার আশীর্বাদও আপনি পাবেন, কারণ বিধি নিষেধ যেগুলো আছে সেগুলি জ্যোতি, ব্রতী, বিধবা এবং সন্ন্যাসীরাই বিশেষভাবে পালন করে থাকেন। তাই অম্বুবাচীর যারা নিয়মবিধি বিশেষভাবে পালন করছেন, কঠোরভাবে 3 দিন ঠান্ডা খাবার খেয়ে রয়েছেন, তাদেরকে আপনি ঠান্ডা খাবার এবং ফল দান করতে পারেন। এর ফলে আপনি মা কামাখ্যার আশীর্বাদ অবশ্যই পাবেন। অম্বুবাচী চলাকালীন সময়কালে একদিন হলেও আম, দুধ অবশ্যই খাবেন। এই সময়কালে সর্প ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য এবং সারা বছর সুস্থ ও নিরোগ থাকার জন্য আম, দুধ খাওয়ার নিয়ম আছে। আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনে যে আরাধ্য দেবতা আছেন সেখানেও আম, দুধের ভোগ অবশ্যই লাগাবেন এই অম্বুবাচী চলাকালীন সময়ে এবং তারপর সেই ভোগটি আপনারা প্রসাদ হিসেবে বাড়ির প্রত্যেকেই গ্রহণ করবেন। অনেকেই বাড়িতে মাতৃশক্তির বিগ্রহ বা আলেখ্য থাকে, সেটি লাল কাপড় দিয়ে মুড়ে রাখেন। তাহলেও মাকে প্রদীপ, ধূপকাঠি অবশ্যই দেখাবেন। কোনো মন্ত্র জপ করবেন না, কিন্তু প্রদীপ নিত্যদিন দেখাবেন মাকে এবং মায়ের সামনে অবশ্যই নিত্য ভোগও নিবেদন করবেন। এবং অম্বুবাচী চলাকালীন সময়ে মাতৃশক্তির যে রূপের বিগ্রহই থাকুক না কেন সেখানে আপনি আম, দুধের ভোগ কিন্তু একদিন অবশ্যই লাগাবেন। যদি আপনার কাছে সেরকম ব্যবস্থা না থাকে তাহলে মন্দিরে গিয়েও আম এবং দুধের ভোগ নিবেদন করতে পারেন যে কোনো মন্দিরে। অম্বুবাচী চলাকালীন সময়ে প্রচুর দর্শনার্থী আসেন যারা কামাখ্যা মন্দিরে যান। মায়ের শক্তিপীঠ কামরূপ কামাখ্যা, যেখানে অম্বুবাচীর বিশেষ পূজা অর্চনা হয়। এই 3 দিন দরজা বন্ধ থাকে, কিন্তু বাইরে মন্দির ঘিরে ভক্তদের মেলা লাগে এবং অম্বুবাচী হয়ে যাওয়ার পরে মায়ের দর্শন পাওয়া যায় এবং লাল কাপড় পাওয়া যায় এবং এই লাল কাপড়ের বিশেষ গুণ আছে। যদি আপনি পান অত্যন্ত ভালো, তাই এই সময় মায়ের সতীপীঠ কামাখ্যায় যদি যেতে পারেন অত্যন্তই ভালো ফল পাবেন। যদি কামাখ্যায় যান সেখানে গণেশ ঠাকুরের দর্শন অবশ্যই করা হয়। বলা হয় গণেশ ঠাকুরের দর্শন করলে সংকট তো দূর হয়, তার সাথে সাথে অনেক পুণ্য অর্জন হয় এবং যা মনস্কামনা থাকে তাও পূর্ণ হয়। যদি কোনো কারণে যাওয়া না হয় তাহলে আপনার নিকটবর্তী আশেপাশে যদি কোনো গণেশ মন্দির থাকে তাহলে অম্বুবাচী চলাকালীন সময়কালে ভগবান গণেশজির দর্শন করা অত্যন্তই ভালো। একবার কোনো মন্দিরে গিয়ে গণেশজির দর্শন অবশ্যই করবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও উপকারে লেগেছে। যদি ভিডিওটি দেখে সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন বন্ধুরা। আর ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।